হে বিয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের মাঝে আবার চলে আসি নতুন করে। অনেকদিন হয়েছে আপনাদের মাঝে ভিডিও আপলোড দিছি না। তো এখানে আমি কি করেছি আর না করেছি সবই দেখতে পারবেন। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা সবার কাছে অনুরোধ, না টেনে পুরো ভিডিওটা সবাই দেখবেন। না না দেখে কেউ কমেন্টস করেন না, লাভ রেক যা কিছু দেওয়ার দরকার নাই। প্রয়োজনে দেখবেন, না প্রয়োজনে না দেখবেন। তারপর না দেখে কেউ ভিডিওতে কোনো করবেন না, কমেন্টস করবেন না। এখানে আমি আমার মশলাগুলো নিয়ে নিয়েছি, তো দেখতেই আছে মশলাগুলো টেনে টুলে নিতেছি। টেনে টুলে এখন আমি বাইটা বুইটা নিব আর কি। এটা গরম মশলা বানাবো আর কি। তো বানিয়ে নিচ্ছি। এখানে আমার মশলা প্রায় বাটা শেষ হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিতেছি। তো বাটা বুটা হয়ে গেছে, এখন উঠিয়ে নিলাম। এখন আবার নিয়েছি এখানে কাঁচামরিচ ছিল না আমার গাছে, দুইটা মরিচ, কয়েকটা মরিচ ছিল আর কি, ছোট ছোট, তো আমি দুইটা নিছি। তো এখানে নিয়েছি পেঁয়াজ, একটা পেঁয়াজ, বড় সাইজের, আদা, রসুন, এগুলাকে নিয়ে আমি এখন শেষে বাইটা বুটা ফ্রেশ করে নিতেছি। তো এখানে আমার বাটা বুটা শেষ হয়ে গেছে, এখন আমি নিয়ে নিচ্ছি ওই মুরগির অর্ধেকটা নিয়েছিলাম, সেই অর্ধেকটা দিয়েছি। এখানে দিয়েছি হলুদ, দিয়েছি মরিচের গুঁড়া, আর দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ দিয়ে এখন আমি এগুলাকে মেখে নিতেছি। এখানে আবার আমার ওখানে কিন্তু আদা রসুন বাটার পেস্টটা আছে। তো এখানে এগুলোর সাথে আমি একটু পুতা দিয়ে ছেঁচে নিব মুরগিটারে। ছেঁচে নিলে তাড়াতাড়ি আর কি মাংসটা সিদ্ধ হবে, ভিতরে মশলা ঢুকবে, এই জন্য ছেঁচি। আর আপনারা কেউ মনে করবেন না ফুতার এরকম কালার না, ফুতার এরকম কালার না, ফুতার কালার ঠিকই আছে, কিন্তু ক্যামেরাতে কিরকম জানি দেখাচ্ছে। কেউ কিছু মনে মনে করেন না। এই যে গরম মশলাটা তৈরি করেছিলাম, গরম মশলা দিয়ে দিয়েছি, আর যে আদা রসুন বাটাটা ছিল তাও দিয়ে দিলাম। এখন দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে তো আমার মেশানো প্রায় শেষ হয়ে গেছে। আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, 10-15 মিনিটের জন্য। তো আমি এখানে যে পেলাটা দিয়েছি, পেলাটা বলেন না নোংরা হয়ে গেছে না, আমার হাতে থেকে হলুদ মরিচ লাগছে আর কি, এই জন্য কালার হয়ে গেছে। তো এখানে আবার আমি নিয়েছি সিটা পিঠা বানিয়ে। সিটা পিঠাটা আমার অনেক প্রিয়, কারণ সিটা পিঠে দেওয়া গরম গরম সাথে অনেক কিছু, গরুর মাংস বা যে কোনো ইয়ার সাথে, মাংসের সাথে খেলে অনেকটা মজা লাগে। তা আপনারা চাইলে পরোটা বানাইতে পারবেন, যে যেটা দিয়ে খেতে পারেন আর কি। তা আমি এখানে আমার ভালো লাগছে, মেটা বানিয়ে নিয়েছি। তো আমি তাওয়াতে তেল দিয়ে দিছি। তেল দিয়ে এখন ওই মাংসগুলা দিয়ে দিব। মাংসগুলা দিয়ে ভালো করে সুন্দর মতন বসিয়ে দিছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন এক পিস হয়ে গেছে, উল্টিয়ে পাল্টিয়ে আরেক পিস দিব। এই তো আমার প্রায় ভাজা হয়ে গেছে। দেখেন কালারটা কি সুন্দর লাগছে, তাই না? খেতে যেমন দারুণ হয়েছে, কালারটা দেখেন তো আপনারা বুঝতেই পারছেন কেমনটা হয়েছে। এই তো আজকের মতো খাইতে খাইতে চলে যাবো। কিছুদিন পরে আবার দেখা হতে পারে। অনেকদিন হচ্ছে ভিডিও আপলোড দেওয়া হয় না, ভালো লাগছে না, তাই বানাইতে মন চায় না। এত কিছু করি তো ভিডিওটা তৈরি করতে একেবারে ভালোই লাগে না, কেন জানি না, একেবারে পারফেক্ট হয়েছে।